আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টুলস শেয়ার করব, যে টুলস ব্যবহার করে আপনি আপনার ইংরেজি শেখার জার্নিকে আরো সহজ করে তুলতে পারবেন, অথবা আপনার আইএলটিএস প্রিপারেশনকে আরো সহজ করে তুলতে পারবেন। আমি আমার জার্নির সময় এটি ব্যবহার করে খুবই উপকৃত হয়েছি। সেটি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটি হচ্ছে গুগল ট্রান্সলেট। আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে এই এক্সটেনশনটি অ্যাড করতে পারবেন। এখানে এক্সটেনশন, আমার দুটি এক্সটেনশন রয়েছে, একটি হচ্ছে গ্রামারলি এবং আরেকটি হচ্ছে গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেটটা আসলে কিভাবে ইউজ করতে হয় সেটি আপনাদের দেখাবো। আপনি এটা অ্যাড করার পর এই ব্রাউজারে আপনি যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আপনি যে কোনো ওয়ার্ড বা ইংরেজি সেন্টেন্সকে সহজেই এটার বাংলা অর্থ করে বুঝে নিতে পারবেন, এবং সেই শব্দটি বা সেন্টেন্সটির প্রোনাউন্সিয়েশনও, সঠিক প্রোনাউন্সিয়েশন আপনি জেনে নিতে পারবেন এবং সাথে সাথে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আমি একটি একটি করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি গুগল উইকিপিডিয়ার একটি আর্টিকেল পড়ব, যেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। এটির ডেফিনেশন, অরিজিন, স্টাডি এবং আরো অনেক কিছু সম্পর্কে এখানে বলা হয়েছে। তো উইকিপিডিয়াতে যে ল্যাঙ্গুয়েজ আর্টিকেলটি আমি পড়তেছি, ফ্রম উইকিপিডিয়া, দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া। সো এনসাইক্লোপিডিয়ার সঠিক প্রোনাউন্সিয়েশন এবং এটার বাংলা অর্থটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। Encyclopedia. এটার প্রোনাউন্সিয়েশন Encyclopedia. এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া। সো এটার বাংলা মিনিং হচ্ছে বিশ্বকোষ, বিদ্যাকল্পদ্রুম, জ্ঞানকোষ, বিদ্যাকোষ। সো এখন পরে, this article is about human language in general. For other uses, see language disambiguation, spoken words, redirects here for the album by Indecent Obsession. See spoken words album. So language is a structured system of communication that consists of grammar and vocabulary. This is the primary means by which humans convey meaning, both in spoken and signed forms, and may also be conveyed through writing. তাহলে আমরা এই দুইটি লাইনের বাংলা অর্থ জেনে নেওয়ার চেষ্টা করি। এই দুটি লাইন ড্র্যাগ করে মার্ক করলেই এটার একটা পপ আপ স্ক্রিন বের হবে, যেখানে আমরা বাংলা মিনিং এবং প্রোনাউন্সিয়েশন জানতে পারব। তাহলে বাংলা মিনিং হচ্ছে, ভাষা হলো ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডারের সমন্বয়ে গঠিত যোগাযোগের একটি সুগঠিত ব্যবস্থা। এটি হলো প্রাথমিক মাধ্যম যার মাধ্যমে মানুষ মৌখিক এবং স্বাক্ষরিত উভয় রূপেই অর্থ প্রকাশ করে, এবং লেখার মাধ্যমেও তা প্রকাশ করা যেতে পারে। তাহলে আপনার পুরো এই আর্টিকেলটিকে এভাবে ইমিডিয়েটলি, এই ওয়ার্ডটাকে ইমিডিয়েটলি, Immediately. ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি, Immediately. অবিলম্বে, তখনই, সরাসরি, তৎক্ষণাৎ। তো এইভাবে আমরা পুরো আর্টিকেলটাকে আমরা পড়ে নিতে পারবো, খুব সহজে আমরা বুঝতে পারবো। তাহলে আমি চলে যাই এখন আরেকটি ওয়েবসাইট, যেটি হচ্ছে দ্য ডেইলি স্টার, ডেইলি নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার। এখানে একটি নিউজ আমরা পড়ব, যেটা বাংলাদেশের দ্বিপাক্ষিক পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। Bicameral parliament not realistic considering Bangladesh's political culture, CDP. তাহলে এটা, এই হেডলাইনটার বাংলা মিনিংটা আমরা জেনে নিই কি বলছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয়, CDP. Bicameral parliament not realistic considering Bangladesh's political culture, CPD. প্রোনাউন্সিয়েশনটা আমরা শুনে নিলাম, বুঝে নিলাম। Bicameral parliament not realistic considering Bangladesh's political culture, CPD. তাহলে এইভাবে এই পুরো নিউজটাকে আমরা পড়ে নিতে পারবো। তাহলে
drawing on experiences from other countries, the Center of Policy Dialogue CPD today suggested that the interim government's National Consensus Commission drop the proposal of a bicameral parliament, saying it is not realistic considering the Bangladesh's political culture. তাহলে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই দ্বিপাক্ষিক যে পার্লামেন্ট এটা আসলে খুবই বাস্তবসম্মত নয়। তাহলে এটা আমরা এভাবেই পড়ে পড়ে বুঝে নেব যে শব্দটি আমরা অপরিচিত মনে হবে সেই শব্দটির উপর ক্লিক করলে ইনক্লুশন পার্টিসান নন পার্টিসান পক্ষপাতদুষ্ট partisan আরেকটি ডেইলি স্টার আরেকটি খুবই একটি বিষয় হচ্ছে যে কোনো ওয়ার্ডের উপর ক্লিক করার সাথে সাথে এটার ইংলিশ টু ইংলিশ মিনিং আমরা দেখতে পারবো পপ আপে and partisan and adherent to a party or faction। তো এটার ইংলিশ মিনিং বা এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে, আমরা সহজেই দেখে নিতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি ওয়েবসাইটে, যেটি আইএলটিএস রিলেটেড ওয়েবসাইট ইনোভেট, যেটিতে আমাদের রাইটিং সম্পর্কে আলোচনা করা হয়েছে, রিডিং লিসেনিং সবকিছু আমরা এখানে পাবো। তো আমি যদি এখানে একটি আইএলটিএস এর টেস্টে চলে যাই, এখানে আমরা একটি রিডিং টেস্টে চলে আসলাম। আইএলটিএস রিডিং টেস্ট 4 এখানে রিডিং টেস্টের একটি প্যাসেজের বি প্যারাগ্রাফ বি এখানে লেখা রয়েছে ইন মিয়ামি বিচ, ফ্লোরিডা, USA, sea water isn't just bracing the island city's walls. Bracing এর মিনিংটা কি আমরা জেনে নিই। breaching লঙ্ঘন, বিদীর্ণ করা, ছিদ্র করা, ফাটল তৈরি করা, breaching island walls. It's seeping out through the ground, so the only way to save the city is to fill it up above sea levels. তাহলে এটা আমরা যখন পড়বো, যখন যে কোনো লাইন বুঝতে না পারবো, সেটা আমরা এভাবে ড্র্যাগ করে মার্ক করলে আমরা এটা বাংলা মিনিংটা দেখতে পারবো। এই সঠিক বাঁচানোর একমাত্র উপায় হলো এটিকে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে তোলা। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি কোনো কোশ্চেন বুঝতে না পারি সেক্ষেত্রে আমরা কোশ্চেন লাইনটিকে আমরা ড্র্যাগ করে মার্ক করে নিব। তাহলে আমাদের it is essential to adopt strategies which is involve and help residents of the region. So আমরা এখানে আমরা প্রনাউন্সিয়েশনটা দেখি। It is essential to adopt strategies which involve and help residents of the region. তাহলে শহরে অঞ্চলের বাসিন্দাদের জড়িত এবং সাহায্য করে এমন কৌশল গ্রহণ করা অপরিহার্য। তাহলে আমরা এইভাবে খুব সহজে আমাদের জার্নিটাকে সহজ করতে পারবো। এখন আমরা স্পিকিং চলে আসি। স্পিকিং একটি টেস্টের, এটা হচ্ছে ক্যামব্রিজ 18 টেস্ট 1, যে টেস্টের কোশ্চেনগুলো আমরা একটু পড়ি। হোয়াটস কাইন্ড অফ বিলস ডু ইউ হ্যাভ টু পে? তাহলে এই প্রশ্নটির বাংলা অর্থ আমরা যদি জানতে চাই বা বুঝতে চাই, তাহলে আমরা এটাকে মার্ক করলে আমরা পেয়ে যাব আপনাকে কি ধরনের বিল দিতে হবে। হোয়াটস কাইন্ড অফ বিলস ডু ইউ হ্যাভ টু পে? তাহলে আরেকটি রয়েছে, হাউ ডু ইউ ইউজুয়ালি পে ইউর বিলস, ইন ক্যাশ অর বাই অ্যানাদার মেথড, ওয়াই? তাহলে এটার আমরা মার্ক করলেও এটার মিনিং আমরা পেয়ে যাবো। আপনি সাধারণত কিভাবে আপনার বিল পরিশোধ করেন, নগদে অথবা অন্য কোনো উপায়? এটার একটি স্যাম্পল অ্যান্সার রয়েছে, আই ইউজুয়ালি পে মাই বিলস ইলেকট্রনিক্যালি ইউজিং অনলাইন ব্যাংকিং অর
setting up automatic payments. It's just more convenient that way, and I don't have to worry about remembering to pay is on time. তাহলে এখানে আমরা অ্যান্সারটি সম্পর্কে পড়লাম। এখন যদি আমরা চাই আমরা এটার বাংলা মিনিং বের করব, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমি সাধারণত আমার বিল ইলেকট্রনিক ভাবে পরিশোধ করি, অনলাইন ব্যাংকিং ব্যবহার করে অথবা স্বয়ংক্রিয় পেমেন্ট সেট আপ করে। এভাবে এটি আরো সুবিধাজনক এবং আমাকে সময় মতো প্রতিটি বিল পরিশোধ করার কথা মনে রাখার বিষয়ে চিন্তা করতে হয় না। তাহলে দেখুন কত সহজ। এখন আমি চলে আসতেছি আরেকটি ওয়েবসাইটে, এটিও আইএলটিএস রিলেটেড, আইএলটিএস ট্রেনিং অনলাইন। এটি আমি প্রায় ইউজ করে থাকি। তাহলে এখানে আমি লিসেনিং একটি ক্যামব্রিজ টেস্টে চলে যাব। ক্যামব্রিজ 19 টেস্ট, ক্যামব্রিজ 19 টেস্ট 1। এখানে আমরা ট্রান্সক্রিপ্টটাতে চলে যাব। আমরা অনেকেই অনেক সময় ট্রান্সক্রিপ্টের অনেক শব্দ বা লাইন বুঝতে পারি না, সেন্টেন্স বুঝতে পারি না। সো আমরা ট্রান্সক্রিপ্টটা ওপেন করে এখানে আমরা সেই ট্রান্সক্রিপ্টের শব্দ বা সেন্টেন্সটাকে মার্ক করলে আমরা সহজে আমরা বুঝতে পারবো। সো পারহ্যাপস, সম্ভবত পারহ্যাপস। সো এটা আমরা মিনিংটা বের করে ফেললাম। দ্য ওয়েটল্যান্ড ইজ কোয়াইট ভ্যারিড। Suddenly, the organized wide range of activities and adopt them in Sweden. So, a line আমরা যদি না বুঝতে পারি, suppose mark করলাম। We can organize a wide range of activities and adapt them to suit all ages. So, we can organize a wide range of activities and adapt them to suit all ages. আমরা বিস্তৃত পরিসরের কার্যকলাপ আয়োজন করতে পারি এবং সেগুলিকে সকল বয়সের জন্য উপযুক্ত করে তুলতে পারি। তাহলে এটা আমাদের লিসেনিং এর ক্ষেত্রে খুব বেশি কার্যকরী হতে পারে আমরা যদি এভাবে ইউজ করি, যে কোনো শব্দ মার্ক করলে। এখন রিডিং এর ক্ষেত্রে এখানে আমরা রিডিং প্যাসেজ একটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যামব্রিজ 19 টেস্ট 1, রিডিং প্যাসেজ 1, হাউ টেনিস র্যাকেটস হ্যাভ চেঞ্জড। তাহলে আমাদের টেনিস র্যাকেট কিভাবে চেঞ্জ হয়েছে সেটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইন 2016 the British professional tennis player Andy Murray was ranked as the world's number 1. তাহলে 2016 সালে ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মুরি বিশ্বের এক নম্বর হয়েছিল ওয়ার্ল্ড র্যাঙ্ক। যে কোনো ইনক্রেডিবল, অবিশ্বাস্য, incredible এর প্রনাউন্সিয়েশন incredible অ্যাচিভমেন্ট, অর্জন, achievement স্ট্যান্ডার্ড, মানদণ্ড, standard প্রমাণ, স্ট্যান্ডার্ড, মানদণ্ড। সো আমরা এভাবে দেখতে পারি। আশা করি আপনাদের সবারই এটা খুবই উপকারে আসবে এবং আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারবেন এবং প্রত্যেকটা প্যাসেজকে কিভাবে আরো সহজে কম্প্রিহেন্ড করা যায় এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। তাহলে আপনাদের জার্নিটা আরো খুবই সহজ হয়ে যাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন আর কোনো হেল্প লাগবে কিনা, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি আপনাদের জন্য আরো হেল্পফুল কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।